পাকিস্তানে ভয়াবহ হামলা চালিয়েছে ভারত, যেখানে ভারতের একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিভিন্ন স্থানে। ভয়াবহ এই হামলার পরপরই পাকিস্তান দাবি করেছে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার, যার ফলে যুদ্ধের পরিধি আরও বড় হওয়ার নতুন একটি শঙ্কাও তৈরি হয়েছে। কিন্তু ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিটি প্রকৃত অর্থে সত্য কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা অবশেষে সামরিক সংঘাতে রূপ নিয়েছে। এই সংঘাতের সূচনা ঘটে 7 মে ভোরবেলা থেকে। ভারতীয় বিমান বাহিনীর একাধিক বিমান আকস্মিক হামলা চালিয়েছে পাকিস্তানের ভূখণ্ডে। ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই অভিযানের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি না এলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী হামলাটি মূলত পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়। ভারতের হামলার পরপরই পাকিস্তানি সেনাবাহিনী প্রতিক্রিয়া জানিয়ে দাবি করেছে তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ও দেশটির সামরিক মুখপাত্র জানিয়েছে ভারতের 3টি রাফাল, একটি সুখয় 30 ও একটি মিগ-29 যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। এছাড়াও ভারতীয় ড্রোন ও সামরিক চৌকিগুলোকেও লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম ডনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তান পাল্টা হামলা হিসেবে ভারতের আখনুর, আম্বালা, বার্নালা ও জম্মু অঞ্চলগুলোকে লক্ষ্য করে আক্রমণ করে। যুদ্ধের শুরুতেই 5টি যুদ্ধবিমান হারিয়ে ভারতীয় দিক থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। এছাড়া ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বা বিমান বাহিনী এই মুহূর্তে চুপ করে রয়েছে। অন্যদিকে ভারতীয় গণমাধ্যম ও বিশ্লেষকরা পাকিস্তানের এই দাবিকে ভুয়া বলেই উল্লেখ করছে। ভারতের স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের বিশ্লেষণ অনুযায়ী পাকিস্তান যুদ্ধবিমান ভূপাতিত করার যে ছবি ও ভিডিও প্রচার করছে সেগুলোর বেশিরভাগই পুরনো এবং ভিন্ন ঘটনা। ভারতীয় গণমাধ্যমের দাবি, ধ্বংস হওয়া মিগ-29 যুদ্ধবিমানটি 2024 সালের একটি ভিন্ন দুর্ঘটনার ছবি। এদিকে বিশেষজ্ঞদের মতে ভারত ও পাকিস্তান বর্তমানে শুধু সামরিক নয়, বরং তথ্য ও প্রচার যুদ্ধেও মেতে উঠেছে, যারই অন্যতম উদাহরণ এই যুদ্ধবিমান ভূপাতিত করা নিয়ে একাধিক তথ্য। এছাড়া ভারতের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে ভারতীয় বিমান নিজেদের আকাশসীমা থেকেই আঘাত হেনেছে। তবে পাকিস্তান ভারতের এমন দাবির বিরোধিতা করে জানিয়েছে ভারতীয় যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন এই ঘটনা ভারত পাকিস্তানের মধ্যকার বর্তমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের ওপর। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নির্ভর করছে দুই দেশের সরকারের পরবর্তী পদক্ষেপ ও কূটনৈতিক তৎপরতার উপর। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।